আজকে আমার খুতবার বিষয় থাকবে মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের করণীয়টা কি। যদিও বিস্তারিত আলোচনা হয়তো এক খুতবায় সম্ভবপর নয়, তবে বিগত কয়েকটা খুতবা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। যারা ইন্টারনেটে আমাদের বক্তব্য দেখেন তারা পেয়ে যাবেন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুমূর্ষ ব্যক্তি মুমূর্ষ অবস্থায় তার কিছু করণীয় রয়েছে। যেমন আমরা প্রত্যেকে মরব, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকটা মুসলিম এটা তার ইমানের সাথে জড়িত, এমনকি কাফেরও বিশ্বাস করে যে মারা যাবে। তো প্রত্যেকটা ব্যক্তির মুমূর্ষ একটা অবস্থা আসে যে মৃত্যুর পূর্বে সে কিছুটা অসুস্থ থাকে, যন্ত্রণা ভোগ করে, বা কোনো না কোনোভাবে তার একটা সময় আসে। ওই মুহূর্তে এবং ওই মুহূর্তের পূর্বে মুসলিম হিসেবে, দায়িত্ববান হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক আমাদের প্রত্যেকের স্মরণ রাখতে হবে। তার একটি হলো, ওই মুহূর্তে যেভাবে আপনি ইসলামের উপরে ছিলেন অথবা নাই বা ছিলেন, কিন্তু মৃত্যুর মুহূর্তে আপনাকে ইসলামের প্রতি খুব দৃঢ় বিশ্বাসী হতে হবে। এবং আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে যেভাবে আমরা ইবাদত করতেছি, ইসলামের উপরে আছি, ইসলামী হক মনে করি, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, ঠিক মৃত্যু মুহূর্তে ওই বিশ্বাসটা যেন বদ্ধমূল থাকে, দৃঢ় থাকতে হবে আমাদেরকে। দ্বিতীয় কাজ, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুধারণা রাখতে হবে এবং আল্লাহর কাছে প্রত্যাশা রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সম্পর্কে এরকম ভালো ধারণা রাখতে হবে। তৃতীয় কাজ হচ্ছে আমাদের কাছে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা বা কোনো লেনদেন বাকি থেকে থাকে, আমি যদি ঋণী হই, তাহলে আমাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে যেতে হবে, অথবা এমন ওসিয়ত করে যেতে হবে যাতে করে আমার অধীনস্থরা আমার এই ওসিয়তকে বাস্তবায়ন করে। এমন বিষয়ে ওসিয়ত করতে হবে। কিছু আছে লেনদেন বিষয়, যেমন কারো কাছে কত টাকা আপনি পান বা পাবে তাদেরকে যেন চুকিয়ে দেওয়া হয়। কারোর সাথে কোনো কিছু করার ওয়াদা করা থাকলে পরবর্তীরা যেন সেই ওয়াদাটাকে পুরা করে, এইভাবে ওসিয়ত করে যেতে হবে। আরেকটা বিষয়ে ওসিয়ত করে যেতে হবে যে আপনি মরার পর আমাদের মৃত্যুকে কেন্দ্র করে আমাদের কবর, আমাদের লাশ, দাফন কাফন নিয়ে যেন তারা বাড়াবাড়িতে লিপ্ত না হয়। এবং গত পর্বে এটা বলেছিলাম, এটা বিশেষ করে ফেমাস পারসন যারা, অথবা বড় ব্যবসায়ী, অথবা রাজনীতি কোনো বিদ, অথবা ভালো কোনো আলেম, এটা তাদেরকে করে যেতে হবে। কেন? কারণ তাদের মৃত্যুর পর তাদের লাশকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি বাড়াবাড়ি করা হয়, যেমনটা বিগত আমাদের দেশের কিছু ব্যক্তিদেরকে নিয়ে করা হয়েছে এবং করা হয়ে থাকে। এই জন্য আলেমদের উপর এটা লাজিম, কিছু ব্যক্তির উপরে ওসিয়ত হচ্ছে লাজিম, তাকে ওসিয়ত করতেই হবে। যেমন এমন একটা ব্যক্তির জন্য যার ভয় হয় যে আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার অধীনস্থরা, আমার ভক্ত বা অনুসারীরা বাড়াবাড়িতে লিপ্ত হতে পারে, তাহলে তার মৃত্যুর পূর্বে তাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার লাশকে নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়, খুব দ্রুত যেন দাফন কাফন করা হয়, সাধারণভাবে দাফন কাফন করা হয়, এটাকে যেন গিলাপ চড়ানো না হয়, এটাকে নিয়ে যেন জশ্নে জুলুস করা না হয়, এটাকে নিয়ে যেন মিটিং মিছিল করা না হয়। এভাবে তাকে ওসিয়ত করে যেতে হবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছিলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে এমন ইবাদত গাহে পরিণত করো না যে আমার পরে আমার উম্মত আমার কবরের ইবাদত করা শুরু করে দেবে, এমনটা যেন না হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তে বারবার লানত করছিলেন ইহুদি নাসারাদের উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু তার মুখ থেকে চাদর সরাচ্ছিলেন এবং বলতেছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত হোক, এরা এদের নবীদের মৃত্যুর পর ওই কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে, তাদের নবীদের ইবাদত করা শুরু করে দিয়েছিল, এই জন্য তাদের উপরে লানত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে বারবার বলতেছিলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা? তার মানে হচ্ছে ইউহাজ্জিরু মা সানাউ, তিনি আমাদেরকে বারবার সতর্ক করতেছিলেন যাতে মুসলিমরা যেন তার কবরকে, এমনকি কোনো বিশেষ ব্যক্তির কবর কিনে যেন এরকম বাড়াবাড়িতে লিপ্ত না হয়। কিন্তু দেখেন রেজাল্ট কি? আমরা শুধু নবীদের কবর কেন, ইহুদি নাসারারা লানত খেয়েছিল শুধু শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে বাড়াবাড়ি করার কারণে, কিন্তু আমরা তাদের চাইতে এত নিচে নেমে গেছি, শ্রেষ্ঠত্ব লাগে না, ছালা পাগলারও মাজার হয়ে যায়। কোনো পীরের কুকুর মারা গেছে সেটাও নাকি মাজার হয়ে যায়।
তাহলে আমরা বাড়াবাড়ি করতে কাউকে বাদ রাখিনি। এজন্য এই সমাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারা কোরআন সুন্নাহর অনুসারী হবেন, যারা কোরআন সুন্নাহর শিক্ষা পাচ্ছেন, এটা আপনার উপর লাজিম যে আপনি আপনার পরিবারের লোকদেরকে অন্তত নিষেধ করে যাবেন তারা যেন এই ধরনের কোনো বাড়াবাড়ি না করে। কারণ আমাদের কাছে মেসেজ আসে, আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা দেখতে পাই কিছু ব্যক্তির খায়েশ বা তামান্না থাকে তার কবরকে যেন ওই পীরের আস্তানাতে দাফন করা হয়, এমন কবরস্থানে যেন দাফন করা হয়। আমাদের দৃষ্টিতে সেই সমস্ত কবরস্থানগুলোতে শিরক হয়, আর তার আবদার যে তার কবরটা যেন ওখানে হয়। এই রকমের শিরকের আস্তানা যদি কোনো কবরস্থান থেকে থাকে, বরং আপনার এই ওসিয়ত জায়েজই নেই। আর যারা তাওহীদবাদী তারা এই ওসিয়তকে কখনো বাস্তবায়ন করবে না। যখন আপনার জানা থাকবে যে আপনার বাবা, আপনার দাদা এই ওসিয়ত করতেছে যে কোনো পীরের আস্তানায় গিয়ে যেখানে মানুষ সেজদা পর্যন্ত করে আর সেখানেই তার দাফন কাফন করতে বলা হচ্ছে, এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। আলাকুল্লি হাল, বিজ্ঞ ব্যক্তিদের উচিত ওসিয়ত করে যাওয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন, যেটা ইমাম নাসাই এবং অন্যান্য কিতাবে এসেছে। বুখারী, তিরমিজি এবং ইবনে মাজাহ তিনি এনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার জানাজার অধ্যায় 986 নম্বর হাদিস এবং ইবনে মাজাহতে হাদিসটি 1465 রয়েছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইযা মিত্তু ফালা তুযিনি বি, আমি যখন মরে যাব আমার মৃত্যুর সংবাদ তোমরা এলান করে জানাবে না, ঘোষণা করবে না মাইকে, বা যেভাবে আজান দেওয়া হয় এইভাবে মানুষকে জানানো হবে না। কেন? ইন্নী আখাফু আইয়াকুনা নাইআন, আমার ভয় হয় যে তারা আমার সংবাদ শুনতে পেয়ে তারা আমার এখানে এসে রোনাধনা শুরু করবে, মানে যেটাকে রোদন বলা হয়, তারা রোদন করা শুরু করবে। ফাইন্নী সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন নাই, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাই রোদন করা সম্পর্কে নিষেধ করতে শুনেছি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে রোদন করা জায়েজ নাই। তাহলে আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার আত্মীয় স্বজন এসে রোদন করবে, এটা আমি ভয় পাচ্ছি, এজন্য আমার মৃত্যুর পর এলান করা হবে না। তাহলে সালাফ যারা, সৎ লোক যারা, তারা এগুলোকে ভয় পেতেন, এজন্য তারা এলান পর্যন্ত করতে নিষেধ করেছেন। এবং এলান করা সম্পর্কে এই হাদিসটি একটু পরে আবার আসবে। তো কথা হচ্ছে যে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনার জবান দিয়ে কল্যাণকর কিছু শব্দ উচ্চারণ করার চেষ্টা করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিঞ্চিত পূর্বে তিনি বলতেছিলেন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, এবং তিনি বলতেছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো। তো এইভাবে কল্যাণকর দোয়াগুলো আমাদের বলতে হবে মুমূর্ষু অবস্থায়। এটা হচ্ছে মুমূর্ষু ব্যক্তির করণীয়। যখন এ মারা যাবে এবার হলো আমাদের করণীয় যে আমরা তাকে কেন্দ্র করে কি করব। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। প্রথম শুরু করি, যদি কারো কাছে সংবাদ চলে আসে কোনো শেখ, কোনো আপনার আত্মীয়, এমন ব্যক্তি যাকে আপনি চেনেন বা এলাকার কোনো মানুষ মুসলিম মুমূর্ষু অবস্থায় আছে, মরে যাবে, তাহলে এই ধরনের রোগীদেরকে দেখতে যাওয়া এটা ইসলাম আমাদের উপরে বাধ্যতামূলক করেছে যে রোগীদেরকে দেখতে যাওয়া এটা মুসলিমদের উপর হক। বরং ইমাম বুখারী এবং মুসলিম হাদিস এনেছেন যে মুসলিমের উপরে অপর মুসলিমের 5, আরেক বর্ণনায় 6টি অধিকারের কথা রয়েছে। আল মুসলিমু আলা মুসলিমে হাক্কুন সিত্তুন, কোন বর্ণনা আসছে খামসুন, এক মুসলিম অপর মুসলিমের উপরে 5 কি 6টা, এমনকি অনেক একাধিক হক আছে। একটা হাদিসে 5টা, এক হাদিসে 6টা এসেছে। সেগুলো কি? তার একটা হলো রদ্দুস সালাম, এক মুসলিমে বর্ণনায় আসছে সালাম দেওয়া, বুখারী বর্ণনায় আসছে সালাম দিলে সালামের জবাব নেওয়া, মানে দুইটাই। এটা হচ্ছে মুসলিমের হক। রাস্তাঘাটে দেখা হচ্ছে, আপনি সালাম দেবেন, এটা তার হক। আবার সে সালাম দিয়েছে, তার জবাব দেবেন, এটা তার হক, এটা দিতেই হবে। সালাম শুনে চুপ করে থাকা কোনো মুসলমানদের জন্য জায়েজ নেই, এই জন্য সালামের জবাব দিতে হবে, রদ্দুস সালাম। দ্বিতীয় হক হচ্ছে তাশমিতুল আতিস, যদি কেউ হাঁচি দেয়, আর মুসলিমের বর্ণনা আসছে হাঁচি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ যদি আপনার কান শুনতে পায়, তখন আপনি তার জবাব দেবেন, বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। এটা হচ্ছে তার উপর হক, আপনার উপর, আমাদের উপর লাজিম এটা। তৃতীয়ত হচ্ছে ইজাবাতুদ দাওয়াত, কোনো মুসলিম যদি কোনো খাবারের জন্য হোক বা যে কোনো কারণে আপনাকে দাওয়াত করে তার বাসায়, তার কোনো অনুষ্ঠানে বা তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে, এটা আমাদের তার ডাকে সাড়া দেওয়া, এটা আমাদের উপরে লাজিম করা হয়েছে, যেটা ওই মুসলিম ভাইয়ের উপরে হক। চতুর্থ হচ্ছে ওয়াইদাস তানসাহাকা ফানসাহালাহু, যদি তোমার কাছে কোনো উপদেশ চায় তাহলে অবশ্যই তুমি তাকে ভালো উপদেশ দেবে, এটা একটা মুসলিম অপর মুসলিমের উপর হক। পঞ্চম হচ্ছে
ওয়া ইত্তেবাই আল জানাইজ ওয়া ইত্তেবাউল জানাজা, জানাজার ইত্তেবা করতে হবে। আর ষষ্ঠ হচ্ছে ইয়াদাতুল মারিদ, এবং অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তাহলে মুমূর্ষ ব্যক্তিকে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা হচ্ছে মুসলিমের হক। তাহলে যেই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকবে আমাদের উচিত তাকে দেখতে যাওয়া, এবং সেখানে গিয়ে আমরা কি করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। যদি সে অমুসলিম হয়, অসুস্থ ব্যক্তি কিন্তু অমুসলিম, মুসলিম না, হিন্দু খ্রিস্টান আমাদের আশেপাশে যারা থাকে, যদি কোনো নাস্তিকও হয় তারপরেও আপনার আত্মীয়, অধিকাংশ পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তিরাই তো নাস্তিক হয়ে যাচ্ছে, বেদিন বিধর্মী যারা, কিন্তু আপনার আমার ভাই, কারো চাচা, কারো দাদা, তাই বলে কি যাবেন না তার কাছে? যাবেন, গিয়ে তাকে প্রথম ইসলামের দাওয়াত দিতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তিনি তার চাচাকে শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়েছেন, বলেছিলেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ও হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ডিটেলসে যাব না, সময় খুব কম। তখন তিনি অস্বীকার করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। এই আয়াত আপনি পেয়ে যাবেন, এই হাদিসটা পেয়ে যাবেন আপনি সূরা কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াতের তাফসিরে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওই আয়াতের তাফসিরে গেলে পেয়ে যাবেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে 3884 এবং মুসলিমে হাদিসটি ঈমানের অধ্যায়ে 41 নম্বরে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু তার চাচাকে দাওয়াত দিয়েছিলেন। আরেকটা হাদিস পাওয়া যায় যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানাজার অধ্যায়ে এনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন কিশোর, এখনো যুবক হয়নি এমন ছেলে, অল্প বয়সের ছেলে, ইহুদির সন্তান, রাসূল সাল্লাল্লাহু কাছে মাঝে মাঝে আসতো। ওই ছেলেটা মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু সংবাদ শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু তার কাছে গেলেন দেখা করার জন্য। ফামারিদা ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদু, তার মানে অসুস্থ ব্যক্তি যদি অমুসলিম হয় তাকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু দেখতে গিয়েছেন, এবং গিয়ে দেখে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তার মাথার পাশে বসে বললেন ইসলাম গ্রহণ করো। সে ছেলেটা ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, তার পাশে তার বাবা দাঁড়ানো ছিল, তার দিকে তাকালো। ইহুদি লোকটা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি আমার ঘরে এসেছে আমার ছেলেকে দেখার জন্য, তার অন্তরটা ভরে গেছে। সে বলছে আতা আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ তোমাকে যে দাওয়াত দিচ্ছে, ছেলে তুমি গ্রহণ করে নাও। সে ছেলেটা আসলামা, গ্রহণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, রাসূলুল্লাহ তখন সেখান থেকে উঠে আসলেন এবং বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এখন একে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। তাহলে অমুসলিমের কাছে দাওয়াত নেওয়া এটা আমাদের দায়িত্ব, যদি সে অমুসলিম হয়। এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন, 1356-তে পেয়ে যাবেন। এখন যদি মুসলিম হয় তাহলে তাকে গিয়ে কি আমরা ইসলামের দাওয়াত দেব? ধরেন বেনামাজি বা বড় ধরনের কোনো পাপী বা যেই কেউ হোক, তাকে আমরা বলবো না গিয়ে যে বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা অধিকাংশ মানুষ করি। মুরব্বী মুসলিম বাবা দাদা নানা যারা অসুস্থ হয়ে পেরেশান, পানি পর্যন্ত খেতে পারতেছে না, ওই সময় তার সামনে গিয়ে আমরা চেঁচামেচি করে আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মোটেও উচিত নয়। কারণ এই সময় তার চাইতে পেরেশানি পৃথিবীর কোনো মানুষ নাই। এটা হচ্ছে সবচাইতে অস্থিতিকর অবস্থা। সে স্বাভাবিক পর্যায়েই নাই, কারণ তার মৃত্যু মুহূর্তে সে অনেক কিছু ফিল হচ্ছে, দেখতে পাচ্ছে, যেটা আমরা দেখি না বা বুঝি না, তার অনেক কষ্ট হচ্ছে হয়তো। এই সময়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হবে না। কেন বলতে বলা হবে না? কারণ সে তো মুসলিম। তাকে যদি কমেন্ট করা হয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর সে যদি বিগড়ে গিয়ে আর অসন্তুষ্ট হয়ে যদি বলে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, যদি গালি দিয়ে দেয়, তাহলে বড় ধরনের কুফরি হয়ে যাবে। আর এটা অনেকে করে, দেখবেন যারা অসুস্থ হয়ে যায় তাকে আপনি খাদ্য খাওয়াতে চান, তার মজা লাগতেছে না, সে অনেক সময় ঝাড়ি দিয়ে ফেলে দেবে, আপনি ওষুধ পর্যন্ত ফেলে দেয়। মুরব্বীরা এটা করে, বাচ্চারাও করে, কারণ ওর খেতে চাচ্ছে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এমনটাই হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি দেখেন, রাসূল এই কথা বলেনি যে মুমূর্ষ ব্যক্তিকে গিয়ে কালেমার দাওয়াত দাও, বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ ব্যক্তির সাথে সাক্ষাৎ করো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে। তার মানে তুমি বলবে, তাকে বলা হবে না যে তুমি বলো। বা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওখানে বসে আছেন, সবাই আছে, অন্য আদার্স কথা না বলে আপনি মাঝে মাঝে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলেন, তাহলে ওনার স্মরণ হয়ে যাবে। হতে পারে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইমাম মুসলিম, নাসাই আর অন্যান্য কিতাবে রয়েছে। মুসলিমে হাদিসটি জানাজার অধ্যায়ে 2010, ইবনে মাজাতে, নাসাইতে আপনি 1826 পেয়ে যাবেন। তো যে কোনো হাদিসের কিতাব আপনি দেখেন তাতে এই কথাই আছে, মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে আপনি আল্লাহর জিকির করবেন, তাকে বলবেন না আপনি জিকির করেন, বরং আপনি করবেন, অন্যরা করবেন, তাতে করে তার স্মরণ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে একটু ব্যতিক্রম জিনিস দেখা যায়।
আপনি যে কোনো মুমূর্ষু ব্যক্তির ঘরে যাবেন, দেখবেন যে কয়েক মহিলা হলে কয়েক মহিলা, পুরুষ হলে কয়েক পুরুষ, বাচ্চারা মিলে কোরআন পড়তেছে। আর অধিকাংশ মানুষ তখন হয়তো সম্ভবত সূরা ইয়াসিন পাঠ করে বা কোরআন পড়ে। এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। ইয়াসিন পড়ার কথা যে হাদিসে এসেছে সেটা আবু দাউদ এবং ইবনে মাজাহ কোট করেছেন। আবু দাউদে আছে, ইবনে মাজাহতেও আছে। মুহাম্মদ ইবনু আল আলাই এই লোকটা হচ্ছে দুর্বল রাবি, যার কাছ থেকে হাদিস গ্রহণ করা সালাফরা পছন্দ করেননি, মানে মুহাদ্দিসরা এর কাছ থেকে হাদিস গ্রহণ করেনি, বা এর হাদিস শক্তিশালী নয়, দুর্বল, মানে মিথ্যা হয় অনেক সময়, বা স্ট্রং না। যেটা আপনারা দুর্বল যেভাবে নিতে পারেন নেন, কারণ অনেকে আবার বলে দুর্বল হাদিস, আবার দুর্বল হয় কিভাবে হাদিস, অনেকে অনেক মন্তব্য করে। আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আপনাকে বুঝতে হবে যে সব হাদিস গ্রহণযোগ্য না। তো এই হাদিসটা যেটা ইমাম আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি 3121 এবং ইবনে মাজাতে হাদিসটি 1448 রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির সামনে ইয়াসিন পাঠ করো। এটা আবু দাউদে এসেছে। আর ইবনে মাজাতে ভাষাটা হচ্ছে ইকরাউহা ইনদা মাউতাকুম বা মাউতাকুম ইয়ানি ইয়াসিন, এই ভাষায় আসছে যে মৃত ব্যক্তির সামনে তোমরা ইয়াসিন পাঠ করো। তো এই হাদিস হচ্ছে দুর্বল, যেটা আমাদের সমাজে প্রচলিত। কারণ আমাদের সমাজের যে কোনো আমল এর পেছনে কোনো না কোনো দুর্বল, কোনো না কোনো জাল, আবার কোনো না কোনো ইমামের কওলের ভিত্তিতে এসেছে, তাদের কাছে দলিল এগুলোই। কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করব, আগের হাদিসটা ছিল সহিহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সামনে গিয়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও, কিন্তু সেখানে কোরআন পড়ার কথা নাই, বরং ওই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এটা তাকে কোরআন শোনানোর সময় না, এখন এটা ওই সময়টা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এই আদর্শটাকে আমাদেরকে গ্রহণ করা উচিত, যাতে করে এই মৃত ব্যক্তির কষ্ট না হয়, মরার সময় অন্তত যেন কষ্ট না হয়। এখন ধরেন কারণ মৃত সংবাদ আমাদের কাছে চলে আসলো, মরে গেল এই লোক, এখন আমাদের করণীয় কি? এটা ছিল মুমূর্ষু ব্যক্তির সাথে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মৃত ব্যক্তি মরে যাওয়ার পর আমি আর আপনি সংবাদ পেলাম, এখন আমাদের করণীয় কি? প্রথম কাজ, সর্বপ্রথম আপনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, আপনার আদরের, আপনার কলেজার টুকরা যদি মরে যায়, আপনি শুনলেন বা দেখলেন, দেখা মাত্রই আপনার যেটা, আমার যেটা করণীয় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, সাথে সাথে অন্তরকে স্থির করা। যেটা করলে হার্ট অ্যাটাক হবে না, যেটা করলে গর্হিত কোনো মুখ থেকে শব্দ বেরোবে না, যেটা করলে কোনো পাগলামি প্রকাশ পাবে না, মানে অন্তরকে এটা মানিয়ে নিতে বাধ্য করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল। এটা কারো কোনো ক্ষমতা চলে না। হ্যাঁ, কারো মৃত্যু মিস্টেক বশত হয়ে যায়, ভুল চিকিৎসাতে হয়, অ্যাক্সিডেন্টে হয়, যেগুলো অনেকে মেনে নিতে পারে না। তবে আপনি প্রথম শান্ত হন, ধৈর্য ধারণ করেন, মেনে নেন যেটা আপনার কোলে মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি এই রকমের মুসিবত আসা মাত্রই যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এবং আরো অনেক নিয়ামতের কথা বলেছেন। কোরআনে আয়াতটা এইভাবে এসেছে, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, 155 থেকে পড়েন, 55, 56, 57 এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ আগে সুসংবাদ দিয়েছেন ধৈর্য ধারণ করার লোকদেরকে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা হচ্ছে ধৈর্য ধারণ করার শব্দ, কিন্তু এটা আমরা অধিকাংশ মানুষ বুঝি না বিদায় চিৎকারও করি, আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনও পড়ি। যেমন কেউ কোনো কিছু হারিয়ে গেলে দেখবেন খুঁজতেও থাকে, আবার এটাও পড়তেও থাকে। না, এটা খোঁজার দোয়া না, আর এটা চিৎকার করার দোয়াও না, বরং এটা যখন স্মরণ হয়ে যাবে, ওই স্মরণ হলেই আপনার অন্তর থেমে যাবে, পেরেশানি কমে যাবে, কষ্ট লাঘব হবে, মুখ বন্ধ হয়ে যাবে, চোখ পানি ঝরবে, কিন্তু বাকি আদার সবকিছু থেমে যাবে। ইন্না লিল্লাহ মানিটাই হলো এটা, যে আপনি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কেন বললেন, এটা আপনার অন্তর থেকে বলতে হবে যে কি বললেন আপনি, এটা শুধু মুখের একটা বাক্য না তো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এক নাতনি, তার কোনো এক মেয়ে তার কাছে পাঠিয়েছেন যে আমার বাবাকে বলো সেজন্য খুব দ্রুত আসে, রাসূলুল্লাহ যেন খুব দ্রুত আসে। রাসূলুল্লাহ প্রথম সংবাদ পাঠিয়েছেন, তাকে গিয়ে বলো ফাল তাসবির ওয়াল তাহতাসিব, তাকে গিয়ে বলো সে যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে যেন সে নেকির প্রত্যাশা রাখে, যা ঘটবে সেজন্য আল্লাহর কাছে প্রত্যাশা রাখে। এটা একটু পরে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক কন্যাকে এই মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন। তখন যখন তিনি বাধ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে, আল্লাহর ওয়াস্তে তাকে যেতে বলা হয়েছে। আর আল্লাহর ওয়াসাতা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস।
এটাও একটা বক্তব্যের বিষয়, কেন কথাটা চলে আসলো জানি না, তো বললে আবার সময় লেগে যাবে। রাস্তাঘাটে দেখবেন বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এই আল্লাহর ওয়াস্তে শব্দটা ভিক্ষা করা জায়েজ নাই, যে করবে ওর উপরে লানত পড়ে যাবে। আর যে শুনছে, যার কানে আসছে শব্দটা যে আল্লাহর ওয়াস্তে এটা দেন, আপনি তাকে খালি হাতে ফেরাতে পারবেন না, তাকে দিতে হবে। তবে নিষেধ করবেন যে আল্লাহর ওয়াস্তাতে যেন ভিক্ষা না চায়। এই আল্লাহর ওয়াস্তা বা আল্লাহর কেন্দ্রিক যদি কাউকে কোনো আবদার করা হয়, সেটাকে পুরা করার চেষ্টা করতে হবে মুসলিমদের। আর এটা সবচেয়ে বেশি পুরা করেছে নবীগণ। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, তিনি একটা চোরকে চুরি করতে দেখেছেন, আর গিয়ে ধরেছেন। সে বলতেছে ওয়াল্লাহি মা সারাক্ত, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল বা কিছু, যে আমি চুরি করিনি। তখন যেটা ওয়াল্লাহি কসম করেছে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছে তুমি হক, আমার চোখই ভুল দেখছে, ছেড়ে দিছে তাকে। তার মানে আল্লাহকে পেশ করে দিছে এখানে, আল্লাহর কসম করে বলতেছে আমি চুরি করিনি, আর আল্লাহর কসমটাকে মূল্যায়ন করে ঈসা আলাইহিস সালাম তাকে ছেড়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। কোন এক মহিলা জৌনিয়া গোত্রের এক মহিলাকে বিয়ে করেছিলেন, তাকে সে মহিলা উত্তেজিত ছিল, রাসূলুল্লাহ তাকে শান্ত করার জন্য হাত বাড়িয়েছে, সেই মহিলা বলে ফেলেছিল আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আপনার কাছ থেকে। রাসূলুল্লাহ বলছে আর আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনোদিন সম্পর্ক হবে না, কারণ যে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ফেলেছো, কিয়ামত পর্যন্ত আর তোমার সাথে বিয়ে জায়েজই নেই। তালাক দিয়ে দিলেন, চলে গেল তার মতো করে। তার মানে আল্লাহর ওয়াসাতা এটা খুব মারাত্মক জিনিস, যার সামনে পেশ করে দেওয়া হবে তাকে আশ্রয় দিতে হবে। কেন বললাম কথাটা এখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ওয়াস্তে আসতে বলেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তড়িঘড়ি করে তার মেয়ের কাছে গিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়ে, সে বাচ্চাটাকে কোলে নিয়ে বলেছিলেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, নিশ্চয়ই আল্লাহ যেটা নিয়ে নিয়েছেন এটা আল্লাহর, আর আল্লাহ যেটা বাকি রেখে দিয়েছেন এটা তার, এখানে আমাদের কারো কোনো হাত নাই। আর রাসূলুল্লাহ অঝরে কান্না করতেছেন, সাহাবীরা পর্যন্ত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন। তো কান্না করা ধৈর্যের খেলাফ নয়, ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুখে হাত পা এগুলো এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, এবং আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সালাত মানে দোয়া, এবং তাদের জন্য রহমত, উলাইকা হুমুল মুহতাদুন। আর আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্তরাই এটা করবে, হেদায়েত প্রাপ্ত যে সে এটাই করবে, সে যত প্রিয় ব্যক্তি ইন্তেকাল করুক না কেন সে ধৈর্য ধারণ করতে বাধ্য। আল্লাহ বলছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, নিশ্চয়ই ধৈর্য ওটাকে বলে যখনই আঘাত লেগেছে তখনই সেটাকে ধৈর্য ধারণ করে নেওয়া। এমন নয় যে আপনি 2, 3, 4, 5 এক সপ্তাহ একবারে, আমাদের ভাষায় কি বলে, একবার জন্মের কান্না করেছে, যা খুশি তা করেছে, তারপরে গিয়ে ঠান্ডা হয়ে আছে। এখনো মাঝে মাঝে যেমন ওই আগুন জ্বলে যায়। কিছু মাদেরকে আমরা চিনি, মহিলাদেরকে, মাদেরকে, যারা তাদের সন্তানের বেদনায় এই মাঝে মাঝে এরকম জেগে যায়। তারপর রাজনীতিকবিদ দেখেন না, প্রত্যেক বছরই তাদের শোক জেগে যায়। এটা জায়েজ নেই। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকে আমরা হারিয়েছি, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা হারিয়েছি, যার মৃত্যুকে কেন্দ্র করে আপনি একদিন আপনার চোখ দিয়ে পানিও ঝরে নাই, তার সামনে আমাদের সন্তান কেন পুরো পৃথিবীর মুসলিমও একদিকে ঠেলে দেন। রাসূল সাল্লামের মৃত্যুটাকে মেনে নেওয়া ওই সমস্ত মুসলিমের মৃত্যু মেনে নেওয়ার চাইতে বেশি কঠিন ছিল, কিন্তু আপনি আর আমি তো মেনে নিয়েছি। রাসূল সাল্লামের জন্য কোন দিন আপনি শোক পালন করেছেন বলেন তো? করেননি আপনি। তাহলে এগুলো লোক দেখানো কাজ, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হবে। সাহাবা একরামরা যেভাবে এই মানুষগুলোর মৃত্যুটাকে মেনে নিতেন, আমাদেরকেও মেনে নিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, হাদিসটা আপনি মুসলিম থেকে নিয়ে নেন, 2024 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ওই নাতনি যেটাকে বলেছিলাম গিয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছিলেন, যে হাদিসটি আপনি 1284 নম্বরে পেয়ে যাবেন বুখারীতে। এখানে ধৈর্য ধারণ বলতে কান্না নয়, একটু আগেই বলেছি, কারণ কান্না এটা হচ্ছে রহমত, কান্নাটা হচ্ছে রহমত। ইনশাআল্লাহ এটা আমার রোদনের অধ্যায় পরবর্তী খুতবায় সেটা উল্লেখ করব। এক তো পেলাম যে মৃত ব্যক্তির সংবাদ শোনার পরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে তার জন্য দোয়া করতে হবে, কল্যাণকর দোয়া। কোরআন হাদিস থেকে যদি আপনি নেন, তাহলে প্রথম দোয়া যেটা আপনার মনকে প্রশান্ত করবে সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে প্রথম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটা আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, আল্লাহ জানিয়ে নিয়েছেন এটা আল্লাহরই ছিল
আর তিনি যা রেখে দিয়েছেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। এভাবে আপনি মনের প্রশান্তি নিতে পারেন। কল্যাণকর কথা কিভাবে বলবেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় আসলো তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। ইয়াকুল মা মিন আন মুসলিম, কেউ যদি এইভাবে কল্যাণকর দোয়া করে, হ্যাঁ, যদি আপনি কল্যাণকর দোয়া করতে পারেন জবানে, সেটা আপনার যত প্রিয় ব্যক্তি হোক না কেন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, বা মা পিতামাতার জন্য সন্তান, সন্তানের জন্য পিতামাতা, এর চেয়ে বড় আপন তার কেউ হয় না। ধরে নেন এমন কেউ যদি মরে যায়, আপনি যদি কল্যাণকর কোনো শব্দ বলতে পারেন, তার রেজাল্টটা কি দেখেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়াকুল মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোন মুসলিম যদি মুসিবতে আক্রান্ত হয়, ফায়াকুল, আর সে যদি বলে মা আমার আল্লাহ, যা আল্লাহ আদেশ করেছেন। এই যে একটু আগে আল্লাহ কি বলেছেন সূরা বাকারাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি বলে, এবং সাথে সাথে যদি এটাও বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তার মানে এটা একটা দোয়া যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। 2021 রয়েছে জানাজার অধ্যায়। হাদিসটি একটু লম্বা বা ঘটনা লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আবু সালামা তিনি এত বড় একটা সম্পদ ছিলেন, বা এত উত্তম চরিত্রের পুরুষ ছিলেন, তিনি প্রথম হিজরতকারীদের মধ্যে একজন। উম্মে সালামা বলতেছেন, আবু সালামা মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কল্যাণকর দোয়া শিক্ষা দিয়েছেন, যে বলেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমার এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কারণ কি, একটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন যদি মরে যায়, সে জানে তার উপরে কত বড় মুসিবত চেপে গেছে, সে ফিল করে। আর উপরন্তু আবার এই দোয়া ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এর চাইতে উত্তম কাউকে আমাকে দেন। উম্মে সালমা বলতেছেন, আবু সালমার চাইতেও উত্তম পুরুষ আমার জীবনে আসতে পারে, এটা আমার কোনোদিন ধারণাই ছিল না। মানে কি করে সম্ভব এই দোয়া কবুল হবে? তার মানে আবু সালামা সমস্ত সাহাবীদের মধ্যে একজন, টপ লেভেলে যারা আছে, আবু বকর, ওমর, ওসমান, তাদের মর্যাদায় ধরে নেন। তাহলে যখন আমাদেরকে বলা হবে এতগুলো শেখ এখানে দাঁড়ানো, এরা মরে গেল, আল্লাহ আমাদের চাইতে উত্তম শেখ দেবে, এটা তো সম্ভব। কিন্তু একটা উত্তম ব্যক্তি, আবু সালমার চাইতে উত্তম ব্যক্তি, তিনি বলতেছেন এটা আমার মন সায় দেয়নি প্রথম, কিন্তু যেহেতু আমাকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দোয়া করতে লাগলাম। তিনি বলেন দোয়ার বরকত দেখেন, যখন আমি দোয়া করতে লাগলাম, আমার ইদ্দতের পর আল্লাহ আবু সালমার চাইতে উত্তম পুরুষ কাকে দিয়েছেন জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আমি তাকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্তান আছে কয়েকজন, এবং আমার অনেক গায়রত আছে, মানে আমি অনেক রাগী। তখন রাসূলুল্লাহ বলেছেন, তোমার সন্তানদের জন্য আমি বরকতের দোয়া করব, আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। এ খোলাসা রয়েছে হাদিসটার মধ্যে, যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। আমি আপনাকে যেটা দেখাতে চেয়েছি, যে আল্লাহর কাছে উত্তমের চেয়ে উত্তম আছে। দোয়ার পাওয়ার দেখেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত মর্যাদাকর একজন মহিলা যে তিনি একটা সাহাবীর আন্ডারে ছিলেন, এটা নিয়ম যেহেতু, কিন্তু আল্লাহ তার মর্যাদার কারণে, তার স্বামী তো মারা গেলেন, তাহলে আমরা হিকমা বুঝি না। এখন এই ধরনের সচ্চরিত্রের কোনো মহিলা বা উন্নত মহিলা যদি ফিল করে যে আল্লাহ আমাকে এত বড় একটা পেরেশানিতে ফেলে দিলেন, আল্লাহ আমাকে এত বড় একটা বিপদ দিলেন, তার মানে আল্লাহ কি চাচ্ছেন সেটা তার আমরা জানি না। তার মানে হতে পারে যে আল্লাহ আপনার মর্যাদার কারণে আরো উত্তম কারোর জন্য ব্যবস্থা করে রেখেছেন, হতে পারে না? যারা অনেক সময় বিয়ের প্রস্তাব নিয়ে যান, যারা অনেক মহিলারা আছে ভালো ছেলে পাচ্ছে না, বিয়ের জন্য বিলম্ব হচ্ছে বা তালাক হয়ে যাচ্ছে, আপনি জেনে নেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝি না বা জানি না। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বরং যে অবস্থায় আমরা থাকি না কেন তার চাইতে আরো উত্তম কিছু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ব্যক্তির সংবাদ শুনে আমাদেরকে কল্যাণকর শব্দ উচ্চারণ করতে হবে। চতুর্থ কাজ আমাদের, যে ব্যক্তি মরে গেল সে যদি মুসলিম হয়, এখন আমাদের জীবিত কোনো মুসলিমের তার সম্পর্কে বাজে মন্তব্য করার অধিকার নাই। একটা মুসলিম জীবদ্দশায় যত খারাপই ছিল না কেন, মরে গেছে, সে মুসলিম, যত বড় পাপী হোক না কেন, যদি মুসলিম শিরিক না করে মরে গিয়ে থাকে, যদি প্রকাশ্য ইসলাম বিরুদ্ধে কোনো কিছু করে না গিয়ে থাকে, কিন্তু বড় বড় পাপ আপনি আমি করতে দেখেছি, কিন্তু মরে যাওয়ার পরে তাকে গালি দেওয়া, তার বদনাম করা, এটা আমাদের উপরে হারাম, নিষেধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মুসলিমের সম্মান। জীবদ্দশায় যেমন তার সম্মানিত, মরে গেলেও এই সম্মানকে আমাদেরকে বহাল রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি মরে গেলে তার সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে কথা বলবা। যদি তোমরা ভালোটা বলো,
তোমাদের কথার প্রেক্ষিতে ফেরেশতারা আমিন বলবে, মন্দ বললেও কিন্তু ফেরেশতারা আমিন বলবে। তার মানে তুমি যদি বলো লোকটা জাহান্নামী, বড় পাপী ছিল, তাহলে ফেরেশতারা এটাই বলবে আল্লাহ কবুল করো। আবার যদি তোমরা বলো যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ তুমি একে মাফ করে দাও। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যেই কোনো ব্যক্তি মারা গেলে আমরা শুধু তার সম্পর্কে ভালো ভালো কথাগুলাই বলবো, তার সম্পর্কে একটা মন্দ কথাও বলবো না। উম্মে সালামা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাদারাতুমুল মাউত, তোমরা যখন মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে, আউল মাইয়িত বা মরে গেছে এমন ব্যক্তির সামনে, ফাকুলু খাইরান, তার সম্পর্কে তোমরা ভালো ভালো কথা বলবে। ফাইনাল মালাইকাতা ইউআমিনুন আলা মা তাকুলুন, তোমরা যা কিছু বলবে তোমাদের মুখের কথার সাথে কিন্তু ফেরেশতারা পর্যন্ত আমিন বলবে। এজন্য তোমরা ভালো ছাড়া মন্দ কিছু বলবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং উম্মে সালামা বলতেছেন আবু সালমা যখন মারা যায় তখন রাসূলুল্লাহ আমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করে দাও। আমার একটা বক্তব্য আছে, যে কোনো কল্যাণকর দোয়া কেউ যদি আপনার কাছে চায়, যার কাছে চাইলো, সুন্নাহ হলো সে নিজেকে আগে প্রাধান্য দেবে যে আল্লাহ আমাকে এবং আপনাকে মাফ করুক, আল্লাহ আমাকে এবং আপনাকে বরকত দেখ, আল্লাহ আমাকে এবং আপনাকে সৎ করুক, আল্লাহ আমাকে এবং আপনাকে হেফাজত করুক। এভাবে নিজেকে খালি রাখবেন না, নিজেকে সাথে নিয়ে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে দেখবেন, নূহ আলাইহিস সালামের দোয়াতে দেখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে দেখবেন। এবং এখানেও যখন আবু সালমার জন্য দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে তখন আগে নিজেকে আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো। আপনি যখন কবরস্থানে যাবেন আপনার বাপ মার জন্য দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়া আবি, আল্লাহুম্মা গফিরলি ওয়া উম্মি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহুম, আল্লাহ আমাকে এবং তাদেরকে ক্ষমা করো। এভাবে দোয়া করাটা হচ্ছে সুন্নাহ। এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তি মরে গেলে আমরা যেন ভালো মন্তব্য করি, কিন্তু এই ভালো মন্তব্য করতে গিয়ে আমরা আবার লাগামহীন হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের আকীদাগত সমস্যা, এজন্য এটাকে ঠিক করতে হবে। সেটা কি? মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে বলা হয়েছে, কিন্তু আপনাকে আমাকে সার্টিফিকেট দিতে বলা হয় নাই। একটা ব্যক্তি যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, আপনি তাকে ল্যাম্পলেটের মধ্যে শহীদ লাগিয়ে দিলেন, গাজী লাগিয়ে দিলেন, আল্লাহওয়ালা লাগিয়ে দিলেন, জান্নাতের সুউচ্চ স্তরের অধিকারী লাগিয়ে দিলেন, যা খুশি তা বলে ফেলতেছি। তাহলে মৃত ব্যক্তিকে খারাপ বলা যায় না, এটা যেমন ইসলামিক নির্দেশ, মৃত ব্যক্তিকে সার্টিফাই করা যায় না, এটাও ইসলামিক নির্দেশ। এটা সম্পর্কে দুইটা আমি হাদিস বলি, অত্যন্ত চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করেছেন দেখেন। উসমান বিন মাযউন, তিনি এমন প্রখ্যাত একজন সাহাবী, ইসলামের জন্য অনেক কিছু করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে নিঃস্ব অবস্থায় সম্ভবত। তাকে ভাগে পড়েছে একজন মহিলা উম্মুল আলায়, তার পরিবারের, মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিতেন কেউ যদি মেহমান আসতো, তো উম্মে আলা তার ঘরে ভাগ পড়েছে ওসমান বিন মাযউন মেহমানদারি করার, কিন্তু মেহমান হিসেবে এসে অসুস্থ হয়ে যান, যে অসুস্থ তিনি মারা যান। উম্মে আলায় তিনি বলেন তার মতন সৎ লোক তো নাই। তো তিনি যখন মরে গেলেন তখন আমরা তার সম্পর্কে বলেছিলাম রাহমাতুল্লাহি আলাইকা, আল্লাহ আপনার উপরে রহম করুক। শাহাদাতি আলাইকা, আপনার প্রতি আমাদের যেটা সাক্ষী থাকবে সেটা হচ্ছে কি, লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। লাকাদ আকরামাকাল্লাহ এই শব্দটা বলেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা ইউদরিক আন্নাল্লাহ কাদ আকরামাহু, তুমি কি করে বুঝলা যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন? সে তো কবরে। তো আমরা কিভাবে বুঝলাম যে কবরে তার সাথে কি করা হয়েছে? এটা যেন ঠিক ওই রকমের কথা যেটা আমাদের আলেম কি আর জাহেল কি, বাংলার জমিনের সবার একটাই জুমলা, অমুক মরহুম। আগে মরহুম বলে, তারপরে নাম বলে। মরহুম মানে কি? রহমত প্রাপ্ত। রাহমাতুল্লাহ আলাই বা রাহমাকাল্লাহ, এটা যদি হয় তার মানে আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক। যেমন আমরা বলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মানে আল্লাহ তার উপর রহম করুক, নাকি আমরা এটা সার্টিফাই করতেছি যে তার উপর রহম করা হয়ে গেছে? কিন্তু বাংলার জমিনে যেই মরে সেই কি মরহুম, মানে কি রহমত প্রাপ্ত। আমি যোগ করে আরেকটা কথা বলেছিলাম, আচ্ছা বলেন তো আমাদের আকীদাটা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার উপরে ভিত্তি করে আমরা হানাফি, তার নাম নিলে বলতেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক। একটা ছালা পাগলা মরে গেছে, মসজিদের ইমাম, আপনার নানা দাদা কেউ, আপনি বলছেন মরহুম, মানে কি? আর আপনার ইমামের উপরে রহম করা হয় নাই, আপনি সার্টিফিকেট দিতে পারলেন না, আর যার তার ক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিচ্ছেন। বুঝলেন কথাটা? তাহলে কোনো ব্যক্তি মরে গেলে মরহুম বলাটা যাবে না। মরহুম বলা মানে হচ্ছে আপনি তাকে লিখিত দিয়ে দিলেন যে আল্লাহ তার উপর রহম করে ফেলেছে। এই জন্য এই শব্দটা
প্রয়োগযোগ্য নয়, এটাকে প্রত্যাহার করতে হবে। বরং আপনি বলবেন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে রহম করুক। জি, তো উম্মে আলা তিনি বলতেছেন, আমি যখন এই কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করো? অমায়ুদরিক আন্নাল্লাহ কাদ আকরামাহু, তার উপরে মৃত্যুবরণ করা হয়েছে, তার উপর রহম করা হয়েছে। উম্মে আলাই বলেন, এমন একজন সাহাবী সম্পর্কে যদি আমি এরকম মন্তব্য করতে না পারি, বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান, তাহলে আর কাকে আল্লাহ সম্মানিত করবেন? বলা হয়েছে ঠিক এভাবে, ফামান ইউকরিমুহুল্লাহ, তাহলে আল্লাহর কাকে সম্মানিত করবেন? তখন রাসূল দেখেন কথাটাকে কিভাবে নিয়েছে। তখন রাসূল বলেন, ফাকালা আম্মা হুয়া কাদ জাআহুল ইয়াকিন, তার ব্যাপারটা হলো তার কাছে ইয়াকিন চলে আসছে, মানে মৃত্যু চলে আসছে। ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খায়র, আর আমি নিজেও তার ব্যাপারে ভালো কিছু আল্লাহর কাছে প্রত্যাশা করি। তবে তুমি জেনে রাখো, ওয়াল্লাহি লা আদরি ও আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি, আমি আল্লাহর রাসূল হয়েও এই কথা বলতে পারি না যে আল্লাহ মরার পরে আমার সাথে কি করবেন। কি মনে করেন কিভাবে বলছে রাসূল কথাটা? তখন উম্মুল আলা তিনি বুঝতে পেরেছেন আকীদারগত বিষয়টা। তখন তিনি বলেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু আবাদা, রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে এরপরে আমি কোনো ব্যক্তির ব্যাপারে সাফাই গাইনি, কাউকে শহীদ বলে দেই নাই, কাউকে জান্নাতি বলে দেই নাই, সবার ব্যাপারে আমি অ্যালার্ট হয়ে গেছি। যেহেতু রাসূল নিজে বলেছেন এই কথা যে আমি আল্লাহর রাসূল হয়ে এই কথার সার্টিফাই করতে পারি না যে মরার পরে আমার সাথে কি করা হবে, আর তোমরা যাকে তাকে শহীদ, যাকে তাকে মরহুম বলে দিবা। তাহলে ইসলাম এটা অনেক বড় একটা মানে খেলাফ, আপনাকে ইসলামের বিপরীত থেকে উঠে আসতে হবে। এটা ইমাম বুখারী কোট করেছেন, 1243 নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রে শুধু রাজনীতিকবিদ এই ধরনের বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রেই শুধু আমরা বাড়াবাড়ি করি না, অনেক সময় ছোট বাচ্চা মরে গেলে আমরা এটা করি। ছোট বাচ্চা মরে গেলে যারা পাপের বয়স পায় নাই, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তাদের ক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষের আকীদা যে ছোট বাচ্চারা সব জান্নাতি। বিষয়টা এতটা সহজ নয়, জেনে নেন। এই সম্পর্কে দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জারারি আল মুশরিকিন, মুশরিকদের ছোট বাচ্চাদের সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, এদের রেজাল্টটা কি হবে যখন এই বয়সে মরে যায়। ফাকালা আল্লাহু আলামু বিমা কানু আমিলিন, আল্লাহ খুব ভালো করেই জানে যে এই ছেলেটা বড় হলে, এই মেয়েটা বড় হলে কি করত, এটা আল্লাহ ভালো করেই জানে। আল্লাহ যেমন জানে ফেরাউন কি করত, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন ফেরাউনকে, বয়স পর্যন্ত পৌঁছেছেন। একটা ছোট বাচ্চাও বড় হলে কি হতো, ও কি ফেরাউন হবে না মুসা হবে, এটা আল্লাহ ভালো করেই জানে। অতএব আমাদেরকে সার্টিফাই করার কিছু নাই, এটা রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, তিনি তার ইলম অনুযায়ী বিচার করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, যেটা বুখারীতে আপনি 1384 পেয়ে যাবেন। আর এটা যখন কোনো মুসলিম ব্যক্তির বাচ্চার ক্ষেত্রে হয়, আমরা তো ঢালাও ভাবে বলে দিই মুসলিম, তাই না? আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একটা হাদিস আমি আপনাকে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি সাবিয়িন মিনাস সিবিয়ান মিনাল আনসার, সিবিয়ানিল আনসার, আনসারদের একটা ছোট্ট বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু কাছে নিয়ে আসা হলো জানাজার জন্য। ফাসাল্লা আলাইহি, রাসূল তার জানাজার আদায় করলেন। কালা ফাকুলতু, তখন আমি বললাম, তওবা লিহাযা উসফুর মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্য থেকে এই চড়ুই পাখিটার জন্য সুসংবাদ। তওবা বলছে তাকে জান্নাতের সুসংবাদ তিনি দিচ্ছেন এইভাবে, এবং বলতেছেন লাম ইয়ামাল সুআন ওয়া লাম ইউদরিকুহু, এই জন্য সুসংবাদ দিয়েছেন কারণ সে পাপ করেও নাই আর পাপের বয়সও পায়নি। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছে, আলহামদুলিল্লাহ, যে ছেলেটা জান্নাতের চড়ুই পাখির মধ্য থেকে একটা চড়ুই পাখি, যেহেতু সে কোনো পাপই করে নাই। তখন রাসূলুল্লাহ কি বলতে জানেন, এটা আমাদের প্রত্যেকের জন্য খুব কঠিন একটা বিষয়। রাসূলুল্লাহ বলেছেন, আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, আয়েশার ব্যতিক্রম তো হতে পারে। তখন রাসূলুল্লাহ মূল ঘটনাটা বললেন, সেটা কি? খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল জান্নাহ ওয়া খালাকা লাহা আহলাহা, আল্লাহ যেমন জান্নাতকেও সৃষ্টি করে রেখেছেন, কতজন লোক জান্নাতে যাবে ওই সংখ্যাটাও কিন্তু আল্লাহ গুণে রেখেছেন এবং রেডি করে রেখেছেন। কারা কারা জান্নাতে যাবে, জান্নাতি কারা, ওটার লিস্টও কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহ জান্নাতীদেরকেও সৃষ্টি করেছেন, আর কখন? খালাকাহুম ফি আসলাবি আবাইহিম, যখন তারা তাদের বাবার পিষ্টের মধ্যে আছে, মানে এখনো বীর্যর আকারে পুরুষদের পিঠের মধ্যে রয়ে গেছে, আল্লাহ তখন থেকে জানে ও জান্নাতি না জাহান্নামী। তার মানে তকদির যে ফাইনাল হয়ে আছে, এটাই মানে রাসূলুল্লাহ বুঝাতে চেয়েছেন। আর কিয়ামতের মাঠে বিচার হবে এই ধরনের বাচ্চাদের সাথে কি করা হবে। এজন্য আমি হাদিসটা আপনার কাছে এজন্য পেশ করেছি, ওয়া খালাকান নারা ওয়া খালাকা লাহা আহলাহা, আল্লাহ যেমন জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামী কারা হবে তাদেরকেও সৃষ্টি করেছেন। ওয়া খালাকাহুম ফি আসলাবি আবাইহিম, এবং তাদেরকেও তাদের পিঠে, তাদের
পিঠের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানে যে এর সাথে কি আচরণ করা হবে। ইমাম নাসাই হাদিসটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1947, মক্তবে শামিলার নাম্বার, আর বাংলা অ্যাপসের নাম্বার হচ্ছে 1951-তে আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল যে একজন ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে, কিন্তু ভালো মন্তব্য করা মানে এই না যে কোনো একটা ঘটনা দেখলে আপনি তাকে জান্নাতে পৌঁছে দিবেন, যেটা আজকে আমাদের বাংলার সমাজে অহরহ করতে দেখা যায়। যে নিজের দলীয়করণ কারণে একজন মরে গেছে, সংগঠনের খেদমত করতে করতে তাকে সংগঠনের লোকরা শহীদ বলতেছে, আর অপর দলের সংগঠনের লোকেরা বলতেছে জাহান্নামী, এ রাজাকার। বোঝেন না রেজাল্টটা কি? তো এই জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাত দেবেন না, বরং যেখানে একজন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন যে না, একইভাবে সার্টিফাই করা যায় না, বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, সূরা নাজমের মধ্যে আছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদের পবিত্রতা এলান করো না। আল্লাহ ভালো করেই জানেন, যখন তোমাকে মায়ের পেটে আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন মায়ের পেটে আজিন অবস্থায় ছিলা, জিন, তখন থেকে আমি জানি তোমার চরিত্র কি হবে, তোমার রেজাল্টটা কি। অতএব নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করে কোনো লাভ নাই। যেন আমাদেরকে চেষ্টা করতে হবে যে কর্ম দিয়ে জান্নাত পেয়ে যাওয়া, এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেন আমরা বাড়াবাড়ি না করি। যদিও আরও কিছু পয়েন্ট থেকেই গেছে, কিন্তু যেহেতু সময় আমি খুব দ্রুত বলেছি, তারপরও কিছু পয়েন্ট বাকি থেকে গেছে, একটু ইঙ্গিত করে দেবেন ইনশাআল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। কিছু কথা বলার আগে একটা এলান আছে। আপনারা যেখানে উপস্থিত বসে আছেন এবং আপনাদের আমার ডান পাশের যে জায়গাটা, অসংখ্য মুসল্লি সেখানে সালাত আদায় করতেছে, এই জায়গাটা নেওয়া হয়ে গেছে অলরেডি। আর আপনাদের এমন একটা জায়গায় এই মসজিদটা স্থাপন করা হয়েছে, এখানে যে প্ল্যাটফর্ম করা হবে, দাওয়াতি যে কাজ হচ্ছে, এটা খুব ব্যয়বহুল একটা জায়গা। তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রশংসা করি, যেখানে আমাদের পা রাখার মতো জায়গা ছিল না, কিন্তু আজকে আল্লাহ আমাদের এত বড় জায়গার মালিক করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তবে এটা আপনাদের প্রচেষ্টায় হয়েছে, আপনাদের দান, আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের সাপোর্টে হয়েছে। যতগুলো লোক এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, এরা যদি ইসলামের দাওয়াত পেয়ে সঠিকটা গ্রহণ করে, এই সিলেট কেন পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। তো এই জায়গাটার ব্যাপারে অনেক টাকা খরচ, যেমনটা আমার কাছে লিস্ট রয়েছে, 3,40,00,000 টাকার মূল্য ধার্য করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ পেরেশান হয়েন না, এই টাকা আপনাদেরকে দিতে হবে না, অলরেডি আপনারাই দিয়েছেন প্রায় 50 লাখ টাকা, এখন শুধু বাকি 50 লাখ, 55.5 লাখ ধরে নেন, 50 লাখ বাকি। তার মানে 2,90,00,000 টাকা আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে, এখন বাকি 50 লাখ। আশা করি 3.5 কোটির জায়গায় 50 লাখ বড় কোনো অ্যামাউন্ট না, এবং আপনাদের সিলেটবাসী আলহামদুলিল্লাহ যথেষ্ট পয়সাওয়ালা আছেন, এরা যদি দেয় আমার মনে হয় 50 জন দাঁড়িয়ে গেলে 50 লাখ টাকা পুরো হয়ে যাবে। আর যারা ইউরোপে থাকেন, বাহির থেকে যারা আমাদেরকে দেখতেছেন, আমি মনে করি যে বাংলাদেশের সবাইকে লাগবে না, শুধু সিলেটের লোকগুলাই যদি 50টা পরিবার দাঁড়িয়ে যায়, 50 লাখ টাকা কোনো ব্যাপার না। আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, নাম লিখিয়ে নেবেন, বা 1 লাখ করে দিতে হবে জরুরি না, যার যতটা সম্ভব আপনারা পুরা করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। তো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের যেগুলো আমরা বললাম, প্রথমে বলেন তো দেখি আপনার স্মরণে আছে কিনা, যখন মরে যাবে প্রথম কাজ আমাদের ধৈর্য ধারণ করা, আমাদের জবান থেকে যেন কোনো এমন মন্তব্য না করা যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের তার জন্য দোয়া করা এবং নিজের জন্য দোয়া করা, এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে তার সম্পর্কে আমাদের ভালো ভালো মন্তব্য করতে হবে, তার খারাপ কিছু থাকলে গোপন করে দিতে হবে, তার ভালো কিছু প্রকাশ পারলে সেটাই আমাদেরকে বলতে হবে। চতুর্থ কাজ হচ্ছে কি বলেছিলাম, যে ভালো বলতে গিয়ে তার সম্পর্কে আবার বাড়াবাড়ি করা যাবে না, যে আপনি তাকে শহীদ বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন না, তাকে জান্নাতি বানিয়ে দিয়ে আপনি জাহান্নামে যেয়েন না। আমাদেরকে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে হবে। পঞ্চম কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে মানুষকে জানাতে হবে, কিন্তু এলান করে নয়, মাইকে নয়, মাইকিং করে নয়, বরং আপনি যেভাবে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন, রাসূল সাল্লাম নাজ্জাশী বাদশাহ যখন মারা যায় তখন রাসূল সাহাবীদেরকে জানিয়েছিলেন, নামাজ পড়িয়েছিলেন, কিন্তু বেলালকে কথা বলেন নাই যে বেলাল তুমি এলান করো যে নাজ্জাশীর বাদশাহ মারা গেছে। যদি রাসূল এলান করে দিতেন তাহলে আমাদের জন্য জায়েজ হয়ে যেত, তো রাসূল এই কাজটা করেননি, বরং একজন সাহাবী, আরেকটা বর্ণনায় একটা মহিলার কথা আছে যে মসজিদ নববী ঝাড়ু দিত, রাসূল তাকে সেবা শুশ্রূষা করতো অসুস্থ হয়ে যাওয়ার পরে। যে রাত্রে মারা যায় সে রাত্রে রাসূল ঘুমিয়েছিলেন, আর সাহাবা একরামরা তাকে রাতারাতি দাফন কাফন করে শেষ করে ফেলেছেন। দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি কই? বলছেন উনি তো মারা গেছে, আমরা দাফন করে ফেলেছি। বলছে আমাকে জানালে না কেন? কি সে তোমাকে বাধা দিয়েছে আমাকে জানাতে? তখন বলছি রাসূলুল্লাহ রাত হয়ে গিয়েছিল যেন আপনাকে জানানো হয়নি। তাহলে জানাতে হবে, এটা ইসলাম। আত্মীয় স্বজনকে জানাবেন,
যেভাবে পারেন মোবাইলে বলেন, একজন আরেকজনকে জানাবে, কিন্তু মাইকিং করে এলান করে নয়। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বড় শেখরা তো এটাকে বেদাত বলে, আমি হয়তো ওই সাহস রাখি না, তবে উচিত নয়। যেমনটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে যেন এলান করে কাউকে জানানো না হয়, বরং খুব দ্রুত যেন আমার দাফন কাফন শেষ করে দেওয়া হয়। এটা হচ্ছে হাদিস। দুইটা হাদিস নাম্বার বলে দিয়ে আপনার খুঁজে দেখবেন, বুখারীতে 1247 এবং বুখারীতে 1245। এই দুইটা হাদিসের মধ্যে রাসূল সাল্লামের এলান করার কথা আর ওই জানানোর কথাটা রয়েছে, যে এলান করা রাসূল থেকে প্রমাণিত নয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে অপ্রীতিকর যদি কোনো কিছু দেখে থাকেন আপনি, সেটাকে গোপন করতে হবে। যারা বিশেষ করে গোসলের কাজ করেন, যারা মৃত ব্যক্তিকে গোসল দেন, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, আপনারা তো এই কাজগুলো করবেন। তার অপ্রীতিকর কোনো কিছু যদি দেখতে পান তার বডিতে, যেটা আপনার পছন্দ হয়নি বা অপ্রীতিকর লেগেছে, বা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আপনার কাছে বিস্ময়কর লেগেছে, বা তার চেহারা এমন হয়ে গিয়েছিল যেটা আপনি পছন্দ করতেছেন না, তখন তার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। কালো হয়ে গেলেই যে সে পাপী, বজ্রের আঘাতে মরে গেলেই যে সে পাপী, কষ্টকর মৃত্যু দেখলেই যে আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, না, এটা নয়। বরং আপনার মাইন্ডকে সোজা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু পর্যন্ত কষ্টে মৃত্যুবরণ করেছেন। অনেক যন্ত্রণা ভোগ করেছে রাসূল মৃত্যুর সময়, এত তার বেদনা কষ্ট হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্টের যন্ত্রণার কথা শোনার পর অন্য কোনো ব্যক্তি শাস্তি পেয়ে মরুক না সহজভাবে মরে যাক, আমার কিছু যায় আসে না। কারণ এটাতে পাপী আর নেকি সাব্যস্ত হয় না। কারণ যদি মৃত্যুর কষ্ট কোনো নেককার ব্যক্তির না হতো, তাহলে তার হক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তার হয়েছে। আর তার মর্যাদা আমরা সবাই জানি, সুউচ্চ স্থানে আছে। এই জন্য কোনো ব্যক্তির কষ্টকর মৃত্যু দেখলেই তাকে জাহান্নামের ফতোয়া দিয়েন না। এটা হচ্ছে থাকবে। অপ্রীতিকর কিছু থাকলে, যেমন আপনি গোসল করাচ্ছেন, কিছু দেখে ফেললেন, তখন আপনি এটা কারো কাছে প্রকাশ করবেন না, এটা আপনি নিজেই ঢেকে নেন। এবং তার চোখ খোলা থাকলে চোখটাকে বন্ধ করে দিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এবং তাকে চাদর দিয়ে ঢেকে রাখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছিল। পরে যারা দেখতে চায় তার চাদর সরিয়ে আপনি দেখতে পাবেন। এক কথায় মুসলিমরা এতটা সম্মানিত, তার মানহানি হয় এমন কোনো কাজ তার লাশের সাথে করা যাবে না। উপরন্ত মুসলিম শরীফের একটা চমৎকার হাদিস রয়েছে, লম্বা হাদিস। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি, পাপ বা কোনো কিছু গোপন করে দেয়, আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের সমস্ত ত্রুটি থেকে গোপন করে দেবেন। অতএব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরও কিছু দিক থাকবে ইনশাআল্লাহ, সেটা আমরা পরবর্তীতে খুতবায় আমরা উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে যেমন সৃষ্টি করেছেন, মুসলিম হয়েই তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং আমরা যারা পেরেশানিতে আছি, আল্লাহ আমাদের পেরেশানকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো এবং আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করো। আমরা যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারি, তওবা করতে পারি। আল্লাহ তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আমাদের কাজকে সহজ করো, আমাদের কাজকে আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা